পাকিস্তানের F-16 যুদ্ধবিমানকে রেডি করা হচ্ছে ভারতের ওপর আক্রমণ করার জন্য। এটাই এখন মূল চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে গোটা ভারতে। কেননা রিসেন্টলি এমন কিছু ঘটেছে যার কল্পনা কেউ করেন। ডোনাল্ড ট্রাম্প আচমকায় পাকিস্তানের বায়ুসেনাকে প্রায় $400 মিলিয়ন বেশি এড দিয়েছে, যার আন্ডারে আমেরিকার দাবি এই এডকে কাজে লাগিয়ে পাকিস্তান তাদের F-16 যুদ্ধবিমানকে মেনটেন করতে পারবে। অর্থাৎ সরাসরি আমেরিকা ভারতের সিকিউরিটিকে কম্প্রোমাইজ করে পাকিস্তানের বায়ুসেনাকে আরও বেশি শক্তিশালী করে তুলেছে, যাকে নিয়ে এই মুহূর্তে ভারতের মেন অপোজিশন পার্টি কংগ্রেসের তরফ থেকে বিজেপি সরকারকে টার্গেট করছে যে এটা বিজেপির বড় ফেলিয়ার। এখন স্বাভাবিকভাবেই এই ডোনাল্ড ট্রাম্প যখন প্রথমবার ক্ষমতায় আসে সেই সময় পাকিস্তানের সমস্ত মিলিটারি এড ওরা বন্ধ করে দিয়েছিল। আর ট্রাম্পের কি দাবি ছিল যে পাকিস্তান আতঙ্কবাদীদের বিরুদ্ধে কোনো কাজ করছে না, উপরন্তু আমেরিকার টাকা ব্যবহার করে এই আতঙ্কবাদীদের সাপোর্ট দিচ্ছে। এখন সেই ডোনাল্ড ট্রাম্প পুরো 180 ডিগ্রি পাল্টি খেয়ে $400 মিলিয়ন, যা প্রায় ভারতীয় টাকার হিসেবে 2900 কোটি টাকার আশেপাশে, সেটা পাকিস্তানের আর্মিকে ধরিয়ে দিল। ফলে এখানে বেশ কয়েকটা প্রশ্ন উঠছে। ট্রাম্প কি ভারতকে ব্ল্যাকমেলিংয়ের চেষ্টা করছে, নাকি পাকিস্তানের F-16কে শক্তিশালী করে ভারতকে পুশ করছে যাতে ভারত আমেরিকার F-35 কিনতে বাধ্য হয়? আর সবচেয়ে বড় প্রশ্ন, যা সকলের চিন্তা বাড়িয়ে দিয়েছে, আমেরিকা ভারতের ওপর পাকিস্তানের মাধ্যমে কি আবারও কোনো রকম আক্রমণের প্ল্যান করছে? সবটাই জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। ফুল ডিটেলস জানবো, শেষ পর্যন্ত অবশ্যই দেখব। তো বন্ধুরা, সবার আগে যদি আমেরিকার অফিসিয়াল স্টেটমেন্ট দেখি, সেখানে আমেরিকার দাবি ওরা এই যে $400 মিলিয়ন পাকিস্তানের F-16-এর জন্য দিচ্ছে, এটাকে স্পেশালি দেওয়া হয়েছে কাউন্টার টেররিজমের জন্য। অর্থাৎ পাকিস্তান তাদের এই সমস্ত যুদ্ধবিমান ব্যবহার করবে পাকিস্তানের ভেতর আর আফগানিস্তানের ভেতর যে সমস্ত আতঙ্কবাদী গোষ্ঠী রয়েছে তাদের ওপর হামলার জন্য। এবং এর সাথেই রয়টার্সের রিপোর্ট অনুযায়ী আমেরিকার সরকার অফিসিয়ালি ওদের জানিয়েছে এখানে এই যে ফান্ডিং, তাতে নাকি স্ট্রিক্টলি প্রভিশন রয়েছে যে এই টাকা পাকিস্তান অন্য কাজে ব্যবহার করতে পারবে না এবং ওদের যুদ্ধবিমান শুধুমাত্র আতঙ্কবাদীদের বিরুদ্ধে অপারেশনেই ব্যবহার করা হবে। তো এটা তো গেল আমেরিকান সরকারের দায়, যেটা টু বি অনেস্ট কোনোভাবেই সন্তোষজনক জবাব না। কারণ এটা বলার জন্য কোনো জিওপলিটিক্যাল এক্সপার্ট হওয়ার দরকার নেই যে পাকিস্তান তাদের F-16 কখনোই আতঙ্কবাদীদের বিরুদ্ধে ব্যবহার করেন। ওগুলো কিন্তু মেইনলি ভারতের বিরুদ্ধে হামলায় ব্যবহার হবে। দ্বিতীয় কথা, পাকিস্তান নিজেই আতঙ্কবাদীদের তৈরি করে, তো ওরা কিভাবে আতঙ্কবাদীদের বিরুদ্ধে লড়বে? এর তো কোনো লজিকই নেই। অর্থাৎ ক্লিয়ারলি এখানে আমেরিকার অন্য কোনো মতলব রয়েছে, আর সেটা হলো আমেরিকা ভারতের ওপর একটা টেরর হামলার জন্য ফান্ডিং দিয়েছে। আর এটা আমি এমনি এমনি বলছি না, আমার কাছে এর জন্য প্রপার আর্গুমেন্ট রয়েছে। যদি আপনাদের মনে থাকে, এর আগে মোটামুটি বছর 2 হবে বাইডেনের তরফ থেকেও পাকিস্তানকে প্রায় $450 মিলিয়ন দেওয়া হয়েছিল এই সেম F-16কে মেনটেন করার জন্য। ফলে স্বাভাবিকভাবেই এটা কোইন্সিডেন্ট তো নয় যে প্রথমে বাইডেন, এখন ট্রাম্প, দুই বিরোধী আইডিওলজি সেমভাবে পাকিস্তানে ফান্ডিং করছে। এবার একটু যদি আপনারা রিসার্চ করেন তাহলে জানতে পারবেন অক্টোবর 7 যখন ইসরায়েলের ওপর হামাস আতঙ্কবাদীদের অ্যাটাক হয়েছিল, তার ঠিক মাস 6-7 হবে তার আগে সেম আমেরিকা যারা ইসরায়েলের পক্ষে লড়ছে ওরা দুটো ফান্ড রিলিজ করে। একটা ফান্ড যায় আমেরিকান এইডের আন্ডারে গাজাতে, যেখানে আমেরিকার দাবি ছিল ওটা হিউম্যানিটেরিয়ান অ্যাসিস্ট্যান্ট, যা গাজার সাধারণ মানুষের হেলথ, এডুকেশন, বাচ্চাদের ফুড এতে খরচ হয়। অন্যদিকে দ্বিতীয় ফান্ড আমেরিকার সরকার দেয়নি, কিন্তু একটা লোন পেয়েছিল ইরান, যে এগেইন আমি আপনি সকলেই জানি এই ইন্টারন্যাশনাল সংস্থা আমেরিকা না চায় কোনোদিন কিন্তু ইরানকে লোন দিত না, কিন্তু সেই সময় দিয়েছিল, মানে আমেরিকার ইন্ডিকেশন ছিল। আর টাইমিং দেখেন, দুটো ফান্ডিং আসে এবং টোটাল টাকাটা খরচ করা হয় ইসরায়েলের ওপর হামলার জন্য। এবং মাত্র কিছু $1 মিলিয়ন খরচ করেই আমেরিকা কিন্তু $1 বিলিয়ন ফায়দা লোটে এবং গাজারও ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এবারে আসেন ভারত পাকিস্তানের কথা, যেটা আমি বছর 2 ধরে বলছি যে এখানে 4টে লড়াই হবে, ইউক্রেন, গাজা বা ইরানের সাথে ইসরায়েল, ভারত পাকিস্তানের পিওকের ওপর, আর ফাইনাল হলো চীন তাইওয়ান। এর মধ্যে দুটো কনফ্লিক্ট অলরেডি হয়ে গেছে বা চলছে, বাকি রয়েছে ভারত আর চীন।
তো খুব সম্ভবত বাইডেন $450 মিলিয়ন পাকিস্তানকে যে F-16 নামে দিয়েছিল, তারপর $100 মিলিয়ন করে দিয়েছে 2 বছর, যেটা ওরা এড হিসেবে দিয়েছে। এবং এখন ট্রাম্প, যে কট্টর পাকিস্তান বিরোধী, সে পর্যন্ত পাকিস্তানকে $400 মিলিয়ন দেয়, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট $1 বিলিয়ন পেরিয়ে যাচ্ছে। আর এই টাকা ব্যবহার করে সম্ভবত পাকিস্তানকে রেডি করা হচ্ছে কাশ্মীরে কোনো বড় টেরর অ্যাটাকের জন্য। কারণ যতক্ষণ না কাশ্মীরে বা ভারতের অন্য কোনো অংশে বড় টেরর অ্যাটাক না হচ্ছে, ভারত এত সহজে পাকিস্তানের ওপর হামলা করবে না, এটা আমেরিকা বা ডিপ স্টেট খুব ভালোভাবেই জানে। তো ইসরায়েলকে দেখে এই সম্ভাবনা তো একদম উড়িয়ে দেওয়া যায় না যে ডেফিনেটলি আমেরিকা পাকিস্তানে ফান্ডিং শুরু করে দিয়েছে, যাতে পাকিস্তান আর ভারতের মধ্যে লড়াই লাগানো যায়। এতে দুটো বড় ফায়দা হবে ওদের। এক তো আমেরিকার হাতিয়ার বিক্রি হবে, কারণ কনফ্লিক্ট শুরু করলে ভারত পুরো পিওকে নেবে, এতে $multi-billion হাতিয়ার অ্যামিউনেশন চায়। আর 2 হলো তৃতীয় জেহাদি পয়েন্ট বা কনফ্লিক্ট জোন, যেটা এই পিওকে বা কাশ্মীর, সেটাও সম্পূর্ণ বন্ধ করা যায়, যাতে আইমেক প্রজেক্টে সুবিধা। ফলে ভারতকে এখন হাই অ্যালার্টে থাকতে হবে। আমি অবাক হব না যদি আচমকায় কাশ্মীরে, খেয়াল করবেন, আতঙ্কবাদীদের যে হামলা সেটা বেড়ে যাবে। ওরা চেষ্টা করবে বড় কোনো হামলা, 100 বার চেষ্টা করলে একটা তো সফল হবে। আর আমাদের দেশে এমনিতেও দেশদ্রোহীর অভাব নেই, কারণ ইন্টারনাল সাপোর্ট না থাকলে এইভাবে দেশের ভেতর অ্যাটাক করা সম্ভবই না। আর আমরা সকলেই জানি এই সাপোর্ট কোথা থেকে আসবে। অনেক পলিটিক্যাল পার্টি আছে, লোকাল লোকজন আছে, এনজিওস আছে, যারা এর জন্য সাপোর্ট দেবে।